আসসালামু আলাইকুম বন্ধুরা। সাধারণ আনসার পদের মাঠ পরীক্ষা কিন্তু আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে। তো যে সকল প্রার্থীরা এই সাধারণ আনসার পদে আবেদন করেছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে এই সাধারণ আনসার পদের মাঠে আপনাদেরকে কি কি করানো হয় বা কি কি করানো হবে। সো যে সকল প্রার্থীরা সাধারণ আনসার পদে মাঠ করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করি ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবেন। তার আগে আপনারা যারা এই সাধারণ আনসার পদে আবেদন করেছেন তাদের জন্য লিখিত ও ভাইবা পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি। আপনারা চাইলে এই সাজেশনটি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আশা করি এই সাজেশনটি পড়লে আপনারা লিখিত পরীক্ষায় 80% পর্যন্ত কমন পাবেন। তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট, বিকাশ বা নগদে নামমাত্র মূল্য 50 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা এর মধ্যে মেসেজ করলেই আমি আপনাদেরকে এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব। তো যাই হোক ভিউয়ার্স, মূল আলোচনায় ফিরে আসি। তো আপনাদের মধ্য থেকে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে ভাইয়া, আমি সাধারণ আনসার পদে আবেদন করেছি। তো আমাদের মাঠে কি, কি করানো হয় এই বিষয়ে কিছু একটা বলেন বা এই বিষয়ে একটা ভিডিও দেন। তো যে কারণেই আজকের এই ভিডিওটি তৈরি করা। তো বন্ধুরা, এই সাধারণ আনসার পদের মাঠে যখন আপনি অংশগ্রহণ করতে যাবেন তখন শুরুতেই আপনার কাগজপত্রগুলা চেক করা হবে। তো কাগজপত্রগুলা চেক করা হয়ে গেলে আপনাকে ভিতরে প্রবেশ করানো হবে এবং মাঠে আপনার প্রত্যেক উপজেলা অনুযায়ী সিরিয়াল করানো হবে, লাইন ধরানো হবে। তো আপনাদেরকে সিরিয়াল অনুযায়ী দাঁড় করানোর পর আপনাদেরকে এরকম একটি আই ফর্ম দেওয়া হবে। তো এই আই ফর্ম কিন্তু আপনাকে নিজের হাতেই পূরণ করতে হবে। তো এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে যদি আপনার কোনো ধরনের ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। তা আমি আপনাদেরকে এটা বিস্তারিত দেখিয়ে দিব যে এখানে আপনারা কিভাবে এই ফর্মটা পূরণ করবেন। তো এটুকু আপনারা একটু অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো প্রথমে দেওয়া থাকবে আপনার উপজেলার নাম। আপনি আপনার উপজেলার নামটি লিখে নিবেন। তারপরে থাকবে জেলার নাম। আপনার জেলাটা দিয়ে দিবেন। তারপরে থাকবে রোল নম্বর, অর্থাৎ আপনার যে অ্যাডমিট কার্ডটি রয়েছে সেই অ্যাডমিট কার্ডে আপনি যখন এই সাধারণ আনসার পদে আবেদন করেছিলেন তখন যে আপনাকে একটা অ্যাডমিট কার্ড দেওয়া ছিল সেই অ্যাডমিট কার্ডে কিন্তু একটা রোল নম্বর দেওয়া আছে। তো এই রোল নম্বরটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তারপর হচ্ছে এনআইডি নম্বর। তো এখানে আপনার এনআইডি নম্বরটি বসিয়ে দিবেন। তো এখানে আরেকটি কথা বলে নিই, আপনাদের কিন্তু এনআইডি ছাড়া এখানে আবেদন করা যায় না। যে কারণে আপনারা অবশ্যই আপনার এনআইডি কার্ডটা এখানে সঠিকভাবে দিয়ে দিবেন। তারপর হচ্ছে জন্ম তারিখ। আপনার এনআইডি কার্ডে যে জন্ম তারিখটি রয়েছে, অর্থাৎ আপনার সার্টিফিকেটে যে জন্ম তারিখটি রয়েছে সেটি এখানে দিবেন। তারপর হচ্ছে নাম। এই নামগুলো অবশ্যই আপনার এনআইডি কার্ড এবং সার্টিফিকেটের সাথে মিলিয়ে তারপর দিবেন। তারপর হচ্ছে পিতার নাম, শিক্ষাগত যোগ্যতা দিবেন। তো আপনি যদি সাধারণ আনসার পদে যেহেতু অষ্টম শ্রেণী পাশে আবেদন করা যায়, তো আপনার যদি অধিক যোগ্যতা থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই সেটা এখানে লিখে দিবেন। তারপর হচ্ছে কোনো যদি প্রশিক্ষণ করে থাকেন সেক্ষেত্রে আপনাকে দিতে বলা আছে। যদি প্রশিক্ষণ করে থাকেন সেক্ষেত্রে হ্যাঁ দিবেন। আর যদি কোনো প্রশিক্ষণ না থাকে সেক্ষেত্রে এখানে না করে দিবেন। আর যদি কোনো প্রশিক্ষণ থাকে তাহলে এই প্রশিক্ষণ করার পর আপনাদেরকে যে একটা সার্টিফিকেট দেওয়া হয় সেই সার্টিফিকেট নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দিতে হবে। তার নিচে হচ্ছে পরীক্ষার্থী স্বাক্ষর। এখানে আপনার স্বাক্ষরটা দিতে হবে। তো মোটামুটি এই কয়েকটা ঘড়ি কিন্তু আপনাকে পূরণ করতে হবে। তা আর যে বাদবাকি ঘরগুলো আছে সেগুলো কিন্তু পরীক্ষক দ্বারা পূরণ করা হবে। তো এই ফর্মটা হওয়ার পর আপনাদেরকে কিন্তু লিখিত পরীক্ষায় বসতে হবে, অর্থাৎ সবাইকে কিন্তু লিখিত পরীক্ষায় প্রশ্ন দেওয়া হবে। তো লিখিত পরীক্ষা হয়ে গেলে আপনাদেরকে সকলকে কিন্তু আপনার যে মেডিকেল রয়েছে মেডিকেল করানো হবে। আপনার শরীরে কোনো ধরনের সমস্যা আছে কিনা এই সকল বিষয়গুলো কিন্তু দেখা হবে। তো দেখার পর এখানে আপনার যে ফর্মটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরীক্ষক দ্বারা এই ঘরগুলো পূরণ করা হবে যে আপনার উচ্চতা কত, ওজন কত, আপনি শারীরিকভাবে ফিট না আনফিট এই সকল বিষয়গুলো কিন্তু তাৎক্ষণিক এখানে লিখে দেওয়া হবে। তো শারীরিক ফিটনেস দেখার পর আপনাদেরকে ভাইবা পরীক্ষা নেওয়া হবে। তো এই ভাইবা পরীক্ষায় আপনাদেরকে বেশি কিছু জিজ্ঞাসা করে না, জাস্ট নাম, ঠিকানা এবং কোন জেলায় থাকি এই সাধারণ বিষয়গুলো কিন্তু প্রশ্ন করা হয়ে থাকে। তো এই ভাইবা নেওয়া হয়ে গেলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে আপনারা আপনাদের এই রেজাল্টটা 4 থেকে 5 দিন পরে আনসার ভিটিভির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে প্রকাশ করা হবে। তো যে সকল প্রার্থীরা যোগ্য, অর্থাৎ যে সকল প্রার্থীরা উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নম্বরগুলো কিন্তু সেই ওয়েবসাইটে দেওয়া থাকবে। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন যে এই সাধারণ আনসার পদের মাঠ পরীক্ষা কিভাবে হয় এবং মাঠে কি কি করানো হয়। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।